আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো হচ্ছে নির্ণায়কের সাহায্যে অথবা ক্রামার্স রুলের সাহায্যে সমাধান করো। তো এইখানে যে সমীকরণগুলো আছে এই সমীকরণ তিনটা থেকে আমরা সমাধান করব বলতে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করব। তো ক্রামার্স ভদ্রলোক যে সমাধানের নিয়ম যেটা করছে সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে। তো প্রশ্নের মধ্যে রচনামূলকে থাকে, কখনো কখনো থাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, কখনো বলা থাকে ক্রামার্সের রুল অনুযায়ী সমাধান করো। তো এখানে কয়েকটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক। আমরা সমাধানে যাই। এক নম্বরে বলা হচ্ছে, এটা সমীকরণ ক্রামার্স রুল। আমরা জানি ক্রামার্স রুল অনুযায়ী এক্স ইকুয়াল ডি এক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি, এবং জেড ইকুয়াল ডি জেড বাই ডি। তো ক্রামার্সের যে সমাধানের যে নিয়মটা সেটা আমরা আহ, চারটা নির্ণায়ক, এখানে চারটা নির্ণায়ক আছে। যে ডি একটা নির্ণায়ক, তারপরে হচ্ছে ডি এক্স এটা একটা নির্ণায়ক, তারপর হলো ডি ওয়াই এটা একটা নির্ণায়ক, আর হচ্ছে ডি জেড এটা একটা নির্ণায়ক। তো এখানে চারটা নির্ণায়ক আমরা বের করব। চারটা নির্ণায়কের মান বের করার পরে এই জায়গাগুলোতে বসাই দিব, তাহলে আমরা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মানটা পেয়ে যাব। তো শুরুতেই আসি যে ডি যে নির্ণায়কটা, তাহলে খেয়াল রাখতে হবে এখানে চারটা নির্ণায়ক, একটা হচ্ছে ডি, ডি এক্স, ডি ওয়াই আর হচ্ছে ডি জেড। তো ডি যে নির্ণায়কটা সেই নির্ণায়কটা আমরা কিভাবে পাবো? এখানে যে তিনটা সমীকরণ আছে, ডি নির্ণায়কের এক নাম্বার কলামে এখানে বসবে হচ্ছে এক্স এর সহগ। এখানে যে এক্স এর সহগ গুলো আছে, অর্থাৎ এক্স এর সহগ প্রথমটা আছে টু, তারপরে আছে ওয়ান, তারপরে আছে হলো থ্রি। তো আমরা এইখানে টু, ওয়ান, থ্রি এক নাম্বার কলামের মধ্যে বসাবো। ঠিক একইভাবে দুই নাম্বার কলামে এখানে আমরা দেখি ওয়াই এর সহগ আছে -1, এখানে ওয়াই সহগ টু, এখানে ওয়াই সহগ -3। তাহলে -1, 2, -3 দুই নাম্বার কলামে বসবে। তিন নাম্বার কলামে বসবে জেড এর সহগ। এখানে আছে জেড প্লাস জেড, অর্থাৎ জেড এর সহগ 1। এখানে আছে জেড -2 জেড, তাহলে জেড এর সহগ -2। আর এখানে -5 জেড, অর্থাৎ জেড এর সহগ -5। এই এরপরে আমরা এই নির্ণয়টাকে ভেঙে ফেলবো। তো আমরা এর আগেই শিখেছিলাম যে এক নাম্বার সারি দিয়েই আমরা সচরাচর ভেঙে ফেলি। তাহলে প্রথমটাই আমরা টু নিব এখানে, টু ইন্টু, তাহলে এই টু এর সারি বাদ যাবে, তারপর এই টু এর কলাম বাদ যাবে, বাকি যে চারটা উপাদান এই চারটা উপাদান এখানে বসবে। এরপরে মাইনাস, সূত্রে মাইনাস, মাইনাসের পরে এখানে যে উপাদানটা -1, তাহলে এখানে বসবে -1 ইন্টু -1 এর এখানে সারি, অর্থাৎ -1 এর পজিশন এক নাম্বার সারি এবং দুই নাম্বার কলাম। তাহলে এক নাম্বার সারিটা বাদ যাবে এবং দুই নাম্বার কলামটা বাদ যাবে। এখানে থাকবে 1, 3, আর এখানে -2, -5। আমরা এর আগে নির্ণায়ক ভাঙা শিখছিলাম, সেখান থেকে আমরা এই হেল্প নিতে পারি। তারপরে হচ্ছে প্লাস, সূত্রে এখানে প্লাস, এরপর উপাদানটা হচ্ছে ওয়ান। ওয়ানের সারি বাদ যাবে, ওয়ানের কলাম বাদ যাবে, বাকি যে চারটা উপাদান থাকে সেই উপাদানগুলো এখানে আসবে। তারপরে আড়াআড়ি গুণন করব আমরা এখানে। প্রথমে হচ্ছে টু ইন্টু, তারপর আড়াআড়ি গুণন, টু এর সাথে -5 এর গুণন, তাহলে -10। সূত্রে মাইনাস, এখানে -3 আর -2 গুণ দিলে হবে 6, +6। তাহলে সূত্রের মাইনাস একটা আর হচ্ছে এখানে -3, -2 এই দুটা গুণন দিলে হবে +6। একইভাবে এখানে মাইনাসে মাইনাসে +1 ইন্টু, এখানে আড়াআড়ি গুণন দিলে 1 - 5, তাহলে হবে -5। ঠিক একইভাবে সূত্রে মাইনাস আর হচ্ছে 3 - 2 গুণন দিলে হবে -6। তাহলে সূত্রে মাইনাস এবং -6 এটা হলো +6। তারপরে প্লাস এই ওয়ান আসলো, এখানে ওয়ান থেকে ওয়ানের সাথে -3 গুণন দিলে হবে -3। সূত্রে -3 আর 2 গুণন দিলে হবে 6। তারপরে যোগ বিয়োগ করি, এখানে টু ইন্টু, এখানে -10 -6 তার মানে -16। এখানে ওয়ান, এখানে ইন্টু -5 +6 যোগ বিয়োগ করলে হয় +1। আর প্লাস এখানে হচ্ছে ওয়ান, আর 3 - 6 যোগ বিয়োগ করলে হবে -9। তারপরে টু আর -16 গুণন দিলে হবে -32। তারপরে এখানে 1 1 গুণন দিলে +1, আর এখানে +1 আর হচ্ছে -9 গুণন দিলে -9 যোগ বিয়োগ করলে হয় -40।
অর্থাৎ যে নির্ণায়ক আমরা ডি নিলাম সেই ডি এর নির্ণায়কের মান আসলো 40। এরপরে আসি ডিএক্স। আমরা ডিএক্স কিভাবে পাবো? ডিএক্স এর আমরা এর আগে যেমন ডি নির্ণায়কে 1 নম্বর কলামে এক্স এর সহগ, 2 নম্বর কলামে ওয়াই সহগ, 3 নম্বর কলামে জেড এর সহগ নিয়েছিলাম। তো এখন ডিএক্স এর ক্ষেত্রে এক্স এর সহগ 1 নম্বর কলামে এক্স এর সহগ থাকবে না, 2 নম্বর কলামে ওয়াই সহগই থাকবে, 3 নম্বর কলামে জেড এর সহগ থাকবে। তাহলে 1 নম্বর কলামে এক্স এর সহগ থাকবে না, এখানে থাকবে ডান পাশে যে কনস্ট্যান্ট গুলো আছে, অর্থাৎ সমীকরণের ডান পাশের যে কনস্ট্যান্ট গুলো আমরা একটু দেখে নেই। এখানে ডান পাশে সমান চিহ্নের পরে যে কনস্ট্যান্ট গুলো অর্থাৎ 0, 10, তারপর হচ্ছে 2, এই কনস্ট্যান্ট গুলো হচ্ছে এক্স এর সহগের জায়গায় বসবে। তাহলে আমরা যখন ডিএক্স নিব তখন এক্স এর সহগ থাকবে না, তখন থাকবে এই কনস্ট্যান্ট গুলো 0, 10 আর হচ্ছে 2। তাহলে 0, 10, 2 এক্স এর সহগের জায়গায়, আর ওয়াই সহগের জায়গায় ওয়াই সহগ থাকবে 2 নম্বর কলামে, 3 নম্বর কলামে জেড এর সহগ থাকবে। এরপরে আমরা ঠিক আগের মতো করেই 1 নম্বর সারি ধরে ভেঙে নিব। এখানে 1 নম্বর সারিতে প্রথমে আছে 0, তাহলে 0 × 0 সারি বাদ যাবে, 0 কলাম বাদ যাবে। আমরা চাইলে এটা না নিলেও পারতাম, কারণ 0 × সব ক্যালকুলেশন 0ই আসবে। এরপরে মাইনাস, সূত্রে মাইনাস, এখানে -1 নিব, -1 এর সারি কলাম বাদ, তাহলে যা উপাদানগুলো থাকে সেইগুলো। ঠিক একইভাবে এটার জন্য +1, 1 এর সারি কলাম বাদ। ক্যালকুলেশন আমরা আপনারা অলরেডি জেনে গেছেন, আপনারা নিজেদের মতো করবেন এই ক্যালকুলেশন গুলো। এখানে ক্যালকুলেশনে আসছে হলো -40, যোগ বিয়োগ করে দেওয়া হয় 40 আসছে। এরপরে আমরা হচ্ছে ডি ওয়াই বের করব, সরি -80 আসছে এখানে যোগ বিয়োগ করে, সরি। এরপরে ডি ওয়াই বের করব। ডি ওয়াই তে এখানে এক্স এর সহগ আবার এক্স এর সহগের জায়গায় বসবে, ওয়াই সহগটা থাকবে না। আমরা যখন ডি ওয়াই নিব তখন ওয়াই সহগটা থাকবে না, ওয়াই সহগের জায়গায় কনস্ট্যান্ট গুলো বসবে। আর জেড এর সহগ 3 নম্বর কলামেই বসবে। আবার আমরা ভেঙে ফেলবো নির্ণায়কটাকে এভাবে। আমরা মান বের করতে পারি, ডি ওয়াই এর মান এখানে আসছে -120। এরপরে যাই ডিজেড এ। ডিজেড এ ঠিক জেড এর সহগ থাকবে না, এক্স এর সহগ 1 নম্বর কলামে থাকবে, ওয়াই সহগ 2 নম্বর কলামে থাকবে, জেড এর সহগ থাকবে না। যখন ডিজেড তখন জেড এর সহগ থাকবে না, তখন জেড এর সহগের জায়গায় বসবে কনস্ট্যান্ট গুলো, সিরিয়ালি বসাইতে হবে। এরপরে আমরা ভেঙে ফেলি নির্ণায়কটাকে। আমরা অলরেডি নির্ণায়ক ভাঙা শিখে গেছি, সেই অনুযায়ী আমরা ভেঙে ফেলবো। এখানে ডিজেড এর মান আসবে 40। এরপর ক্রামার্স রুলে আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম, এক্স এর মান হচ্ছে dx/d, তাহলে dx এর মান ছিল -80 আর d এর মান ছিল -40। এখানে কাটাকাটি যায়, এক্স এর মান হবে 2। ওয়াই এর মান আমরা ডি ওয়াই তে পাইছিলাম -120, আর হচ্ছে ডি এর মান পাইছিলাম -40, কাটাকাটি গেলে হবে 3। জেড এর মান আমরা এখানে ডি জেড এর মান পাইছি 40, আর ডি এর মান হচ্ছে -40, তাহলে কাটাকাটি গেলে হবে -1। তাহলে জেড এর মান এখানে -1, অর্থাৎ এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 3, আর হলো জেড এর মান -1। পরবর্তী সমাধান ঠিক একই রকমই, যে অঙ্ক আছে এখানেও সিরিয়ালি আছে সুন্দর মতো। আচ্ছা, সিরিয়াল বলতে আমি 3 নম্বরটাতে যাই। এটা ওই একই রকমই, আপনারা অঙ্কটা দেখে সমাধান করে ফেলতে পারবেন, সমস্যা নাই। এখানে একটা অঙ্ক একটু ঝামেলার হয়ে আছে, দেখেন 3টা সমীকরণ আহ সাজিয়ে নিতে হবে। মূলত আমরা শুরুটায় সাজানোই ছিল, যার কারণে কিছু বলি নাই। এখন দেখেন এখানে অঙ্কটাকে সাজাইতে হবে। সাজাবো কিভাবে? যে প্রথমে এক্স থাকবে, তারপর ওয়াই থাকবে, তারপর জেড থাকবে, ইকুয়াল কনস্ট্যান্ট থাকবে। তো এখানে 1 নম্বর সমীকরণটা ঠিকই আছে, 2 নম্বর সমীকরণটাও কোনো ঝামেলা নাই, ঠিক আছে। 3 নম্বর সমীকরণে একটু ঝামেলা। 3 নম্বর সমীকরণে আছে 5x - 9y, এখানে জেড নাই, তাহলে জেডটাকে নিয়ে আসতে হবে। তাহলে জেড কে আনবো কিভাবে? জেড কে নিয়ে আসতে হবে +0 × জেড, +0 × জেড, অর্থাৎ জেড এর সহগ যেটা সেটা হবে 0। তাহলে জেড যেহেতু এখানে নাই, তাহলে জেডটাকে অবশ্যই নিয়ে আসতে হবে। জেড না নিয়ে আসলে আমরা নির্ণায়ক তৈরি করতে পারবো না। তাহলে এখানে 3 নম্বর যে সমীকরণটা, এখানে দেখেন 5x - 9y +0 × জেড = 1।
অনেক সময় এই কনস্ট্যান্ট গুলো সমীকরণের সামনে থাকে, তো আমরা এটাকে পার করে নিব। অনেক সময় চলক গুলো উল্টাপাল্টা থাকে, আমরা সাজিয়ে নিব। প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড ইকুয়াল কনস্ট্যান্ট। যদি কোনো চলক না থাকে সেটাকে নিয়ে আসতে হবে প্লাস জিরো ইন্টু, তারপর যে চলকটা থাকবে না, এক্স যদি না থাকে জিরো ইন্টু এক্স, ওয়াই না থাকলে জিরো ইন্টু ওয়াই, জেড না থাকলে জিরো ইন্টু জেড। এরপরে আমরা এটাকে আগের সমাধানের নিয়ম অনুযায়ী সমাধান করে ফেলবো। তো আজকে এ পর্যন্ত, আমরা নির্ণায়ক চ্যাপ্টার এখানেই শেষ করছি। আপনারা দেখেন, একবার না দেখলে আবার দেখেন, দেখে দেখে আমার মনে হয় হয়ে যাবে। খুব কঠিন কিছু না, নিয়মগুলো একটু মনে রাখবেন, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।